by which water is removed from the surface of the water, surface of the food surface থেকে বা লিকুইড ফুড থেকে ফুড সারফেস থেকে ওয়াটারটাকে রিমুভ করা হয়। এই ওয়াটার রিমুভাল প্রক্রিয়াটাকে আমরা ইভাপোরেশন বলতে পারি। আমরা ক্লাসে অনেকবার বলছি যে সাবটাল ডিফারেন্স বিটুইন ইভাপোরেশন এন্ড ড্রাইং। ইভাপোরেশন এন্ড ড্রাইং এর মধ্যে সিম্পল খুব লিটল একটা ডিফারেন্স আছে, সেটা হলো আমরা জানি যে ইভাপোরেশনের সময় আমরা ফাইনাল যে প্রোডাক্টটা পাবো এটা অবশ্যই লিকুইড হবে, আর রিমেইনিং প্রোডাক্ট অবশ্যই লিকুইড হবে, আর যেটা ড্রাইং এর ক্ষেত্রে আমরা পাবো সেটা অবশ্যই সলিড হবে। It's a subtle difference between evaporation and drying. তাহলে ইভাপোরেশনকে যদি আমরা একটু ফর্মালি ডিফাইন করতে চাই, তাহলে ইভাপোরেশনটা কি অ্যাকচুয়ালি? ইভাপোরেশন is a unit operation by which water is removed from the surface of the water, surface of the food, such as liquid food থেকে ওয়াটার রিমুভাল প্রসেসটাকে আমরা বলি ইভাপোরেশন। ওকে, আচ্ছা ইভাপোরেশন করলে কি কি হবে? যেমন আমরা বলছি যে যেখানে ওয়াটার অ্যাক্টিভিটি বেশি সেখানে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি অনেক বেশি, তাই না? ইভাপোরেশনের মাধ্যমে মেইন যে আমাদের টার্গেট বা ইভাপোরেটিং, অ্যাকচুয়ালি উই অ্যাচিভ দ্য কনসেন্ট্রেটেড প্রোডাক্ট। আমরা কনসেন্ট্রেটেড প্রোডাক্ট পাই ইভাপোরেশনের মাধ্যমে। এই ইভাপোরেশনের মাধ্যমে আমরা যখন কনসেন্ট্রেটেড প্রোডাক্ট পাই তখন আমরা এখানে বলি যে অ্যাকচুয়ালি ওয়াটার ইজ আনঅ্যাভেলেবল। আমরা অ্যাকচুয়ালি ওয়াটারটাকে আনঅ্যাভেলেবল করে দিই কার জন্য? ফর দ্য গ্রোথ অফ মাইক্রোঅর্গানিজম। মাইক্রোঅর্গানিজম গ্রোথ করার জন্য, গ্রোথের জন্য যে ওয়াটার দরকার সেই ওয়াটারটাকে আমরা আনঅ্যাভেলেবল করে দিই। এজন্য ইভাপোরেশনের মাধ্যমে এজন্যই আমরা এটা বলতে পারি যে ইভাপোরেশন প্রোভাইডস দ্য মাইক্রোবিয়াল স্টেবিলিটি। ইভাপোরেশনের কারণে আমরা যে প্রোডাক্টটা পাই, যে ফুড প্রোডাক্টটা পাই, যে কনসেন্ট্রেটেড ফুড প্রোডাক্টটা পাই, এটা অ্যাকচুয়ালি মাইক্রোবিয়াল স্টেবল। ওকে, আচ্ছা ওকে, এবারে চলেন নেক্সট স্লাইডে যাই। মুহিব নেক্সট স্লাইড। ওকে, আচ্ছা দেখেন ইভাপোরেশনের মাধ্যমে আমরা এখানে কি কি করতে পারি। এখানে বলা আছে যে হলো আমরা ডিফারেন্ট প্রোডাক্টস, কনসেন্ট্রেটেড ক্ষেত্রে জুস অথবা ফ্রুট অথবা কনডেন্সড মিল্ক আমরা কনসেন্ট্রেটের কাজে ইউজ করি। আর এছাড়া আরেকটা হলো যখন দেখেন আমরা যখন ফুড প্রোডাক্টকে কনসেন্ট্রেট করছি এবং হলো মাইক্রোবিয়াল অ্যাটাক থেকে আমরা হলো সেটাকে আনাফেলাফেল করে দিচ্ছি মাইক্রোবিয়াল অ্যাটাক থেকে বিকজ অফ ওয়াটার রিমুভাল জন্য, তখন যেটা হচ্ছে সেটা হলো এর শেলফ লাইফ এক্সটেন্ড হচ্ছে। নর্মালি যে প্রোডাক্টটা হলো 60% 70% ওয়াটার কনসেন্ট্রেশনে হলো আমরা 2-3 দিন রাখতে পারি, কিন্তু এটা কিন্তু কনসেন্ট্রেট করে আমরা 20% অথবা 30% করে ফেলি, সরি 40-50% করে ফেলি, মানে ইন্টারমিডিয়েট ময়েশ্চার কন্টেন্ট নিয়ে যাই, তাহলে দেখা যাবে যে এর শেলফ লাইফ তো নর্মালভাবে বেড়ে যাচ্ছে। এর জন্য আমরা এটাকে বলি যে আমরা এটাকে আমরা শেলফ লাইফ ইনক্রিজ করতে পারি। ওকে, আচ্ছা এরপরে স্লাইডে চলেন। এই স্লাইডে তেমন কিছু পড়ার নাই। আচ্ছা হলো মেকানিজম। এখন এই যে ওয়াটারটা যে আমরা রিমুভ করবো, এই ওয়াটার রিমুভের মেকানিজমটা কি করতে পারি? দেখেন আমরা যখন এর আগে পড়াইছি সারফেস টেনশন পড়াইছি, যখন আমরা টেম্পারেচার পড়াইছি, টেম্পারেচার অ্যান্ড ডিফারেন্স বিটুইন টেম্পারেচার অ্যান্ড হিট। টেম্পারেচার হিটের যখন ডিফারেন্স পড়াইছি তখন আমরা এটা সারফেস টেনশন করছি। সারফেস টেনশনটা কি? দেখেন যেটা হয় যখন আমরা ইভাপোরেশনের সময় আমরা কি করি? আমরা হলো তাকে এক্সটার্নাল এনার্জি দেই, আমরা এক্সটার্নাল হিট দেই। আচ্ছা এখনো কেউ আছে যে হলো ক্লাসে ঢুকতে পারতেছে না? জি ম্যাম, কয়েকজন আছে। কেন ঢুকতে পারতেছে না? ম্যাম যে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে লেখা আসতেছে যদি কেউ লিভ নেয় তাহলে ম্যাম ঢুকতে পারবে, তাছাড়া পারবে না। কয়জন? ম্যাম আমার কাছে তো 2 জন আসছে, ওনারা বলছে আমাকে যে আচ্ছা জুমুরও মনে হয় লিমিট 100 না? জি ম্যাম, এখানেও 100 লিমিট দেখাইতেছে। আচ্ছা আচ্ছা 241 ই সেকশনের কেউ আছে এখানে? 241 243 ই সেকশন। জি
জি ম্যাম জি ম্যাম আচ্ছা ই সেকশনের গুলো একটু লিভ নেন। আমরা ই সেকশনের ক্লাস 3:30 থেকে 3:30 থেকে শুরু করবো। জি ম্যাম ঠিক আছে। আচ্ছা ওকে ম্যাম আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে সি আর ডি সেকশন থাকলো তাই না? ওকে আচ্ছা দেখেন মেকানিজম অফ ইভাপোরেশনের ক্ষেত্রে এখানে যেটা হয় সেটা হলো ওয়াটার অ্যাকচুয়ালি চেঞ্জেস ইটস ফেস। ওয়াটার তো ফেসটা চেঞ্জ করে, কিভাবে ফেস চেঞ্জ করে? কোন স্টেটে লিকুইড থেকে ভ্যাপারে কনভার্ট। তাহলে এখানে আমরা কি বলতেছি যে ওয়াটার ইন দিস mechanism water actually changes its phase and turn it into liquid phase to vapor phase. লিকুইড ফেজ থেকে ভ্যাপার ফেজে কনভার্ট হয়। এই যে কনভার্সনটা হচ্ছে কিভাবে? কনভার্সনটা হচ্ছে দেখেন যখন আমরা হিট অ্যাপ্লাই অ্যাপ্লাই দ্য হিট অ্যাপ্লাই করতেছি, molecules actually water molecules give the enough kinetic energy, একটা কাইনেটিক এনার্জি পাচ্ছে। কোথা থেকে? ওই হিট এনার্জি থেকে তারা কাইনেটিক এনার্জি পাচ্ছে। যে কাইনেটিক এনার্জিটার কারণে যে সারফেস, আমরা তো সবসময় বলি যে ইভাপোরেশনের সময় সবসময় বলি যে ওয়াটার ইজ রিমুভ ফ্রম দ্য সারফেস অফ দ্য ওয়াটার। ওয়াটারের যে সারফেসটা আছে, ওয়াটারের যে সারফেস আছে, সেই সারফেসের মলিকিউলস গুলোই অ্যাকচুয়ালি হলো ইভাপোরেট। এটা বলার কারণ আছে দেখেন যে যখন আমরা হিট দেই তখন এই সারফেস মলিকিউলস গুলো এনাফ কাইনেটিক এনার্জি অর্জন করতে পারে, যে কারণে সে খুব দ্রুত তার যে ইন্টারমলিকুলার ফোর্স আছে, ইন্টারমলিকুলার ফোর্স আসছে এবং যে সারফেস টেনশন আছে, সারফেস টেনশন এবং ইন্টারমলিকুলার ফোর্স এর কিছু ওভারকাম করতে পারে। ওভারকাম করলেই যেটা হয় সেটা হলো সে লিকুইড থেকে ভ্যাপারে কনভার্ট হয়ে যায়। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, যখন আমরা হিট অ্যাপ্লাই করছি ইভাপোরেশন, when we apply the heat যখন অ্যাপ্লাই করতেছি সারফেস মলিকিউলস গুলো কেন সারফেস মলিকিউলস গুলো সবসময় হলো তার এনাফ কাইনেটিক এনার্জি একসেপ্ট করতে পারছে, কিন্তু সারফেস মলিকিউলস গুলো সারফেস টেনশন অনেক কম থাকে। আর এছাড়া আপনি যদি অন্য কোনো স্তরের মলিকিউলস বা অন্য কোনো লেয়ারের মলিকিউলস এর কথা বলেন, ওই মলিকিউলস গুলো সারফেস টেনশন অনেক বেশি, সারফেসের মলিকিউলস গুলো সারফেস টেনশন অনেক কম থাকে, যে কারণে সে এনাফ কাইনেটিক এনার্জি একসেপ্ট করে এবং সে খুব দ্রুত তার ইন্টারমলিকুলার ফোর্স এবং হলো সারফেস টেনশনকে ওভারকাম করে লিকুইড থেকে ভ্যাপারে কনভার্ট হয়। দিস ইজ অ্যাকচুয়ালি মেকানিজম অফ ইভাপোরেশন। ইভাপোরেশনের মাধ্যমে এইভাবে অ্যাকচুয়ালি লিকুইড থেকে ভ্যাপারে কনভার্ট হয়। ওকে, নেক্সট স্লাইডে যান। ম্যাম একটু বাংলায় বলে দেন পুরোটা। আচ্ছা, বাংলায় বলবো। জি ম্যাম। আচ্ছা, ইভাপোরেশনের মেইন ব্যাপারটা হলো তো যে মলিকিউলসটা লিকুইড থেকে মানে তরল থেকে বায়বীয় অধ্যায়ে কনভার্ট হয়ে যাচ্ছে, মানে লিকুইড থেকে ভ্যাপারে কনভার্ট হচ্ছে। লিকুইড থেকে ভ্যাপারে কনভার্ট হওয়ার ক্ষেত্রে আমরা সবসময় বলি যে সারফেস মানে উপরের যে লেয়ারের মলিকিউলস গুলো আছে সেই মলিকিউলস গুলোই প্রথমে হলো ভ্যাপারে কনভার্ট হবে। কেন ভ্যাপারে কনভার্ট হচ্ছে? কারণ যে সারফেস টেনশন, যে আমরা পৃষ্ঠটান যেটাকে পৃষ্ঠটান হলো অন্যান্য মলিকিউলসের চেয়ে কম। এছাড়া এদের ইন্টারমলিকুলার স্পেস তো ইন্টারমলিকুলার ফোর্সও অন্যান্য মলিকিউলসের চেয়ে কম সারফেসের ক্ষেত্রে। এখন দেখা যায় যখন আমরা হিট দিচ্ছি, হিট এনার্জি দিচ্ছি, ইভাপোরেশনের সময় অবশ্যই তো আমরা হিট এনার্জি দিতে হবে, তাই না? হিট এনার্জি না দিলে কি ইভাপোরেট হবে? না, হবে না। ইভাপোরেশনের জন্য আমরা এক্সটার্নাল হিট এনার্জি দিচ্ছি। আমরা যখন হিট এনার্জি দিচ্ছি তখন কি হবে, মলিকিউলস গুলো আরো বেশি হলো কি করবে, ছোট ছোট করতে থাকবে, তারা খুব দ্রুত হলো হিট এনার্জি অ্যাকসেপ্ট করতে থাকবে। যখন হিট এনার্জি অ্যাকসেপ্ট করবে এবং সারফেসের মলিকিউলস গুলো এনাফ কাইনেটিক এনার্জি পেয়ে যায়, এই কাইনেটিক এনার্জির কারণে সে কি করে, যখন সে এনাফ কাইনেটিক এনার্জি পায়, এই কাইনেটিক এনার্জির কারণে সে যে সারফেস টেনশনটা আছে, তার পৃষ্ঠটানটা আছে, সেই পৃষ্ঠটানটাকে ওভারকাম করতে পারে, তার ইন্টারমলিকুলার ফোর্সটাকেও সেম ভাবে সে ওভারকাম করতে পারে। এই ওভারকাম করার কারণে ওই মলিকিউলস গুলো খুব দ্রুত সেগুলো ভাপারে কনভার্ট হয়ে যায়। বুঝতে পারছেন? ইজ ইট ক্লিয়ার? ওকে, এখন দেখেন যে কোন কোন ফ্যাক্টরস গুলো অ্যাকচুয়ালি ইভাপোরেশনটাকে রেট অফ ইভাপোরেশনকে ইফেক্ট করে। দেখেন আমরা যখন দেখি যে রোদ অনেক বেশি থাকে, গ্রীষ্মকালে রোদ অনেক বেশি থাকে, তখন দেখবেন যে আমরা যখন বাইরে কাপড় নাড়তে দেই তখন দ্রুত শুকায়, তাই না? তাই হয় কি? দ্যাট মিনস হলো
the temperature and the rate of evaporation এর সাথে proportional relation টেম্পারেচার আমরা বাড়াই তাহলে রেট অফ ইভাপোরেশন বেড়ে যাবে যদি টেম্পারেচার কমাই তাহলে রেট অফ ইভাপোরেশন কমে যাবে বুঝছেন সেম ভাবে সারফেস এরিয়ার সাথেও রেট অফ ইভাপোরেশনের প্রপোর্শনাল রিলেশন যদি সারফেস এরিয়া বেশি থাকে তাহলে রেট অফ ইভাপোরেশন বেশি হবে সারফেস এরিয়া যদি কম থাকে তাহলে রেট অফ ইভাপোরেশন কম এর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হলো ধরেন আপনি বাড়িতে কাপড় নাড়তে দিচ্ছেন কাপড় নাড়ার সময় একসাথে জড়ো করে নাড়তে দিচ্ছেন তখন কি হবে ওই কাপড়টা তাড়াতাড়ি শুকাবে না কিন্তু আপনি যদি একদম ছেড়ে নাড়তে দেন সারফেসটাকে ফুলে নাড়তে দেন তাহলে দেখা যাবে সে দ্রুত শুকায় যাবে কাপড়টা দ্রুত শুকায় যাচ্ছে তার মানে সারফেস এরিয়াটা বেশি হচ্ছে তাহলে সারফেস এরিয়ার সাথে রেট অফ ইভাপোরেশনের আরেকটা হলো প্রপোর্শনাল রিলেশন এরকম আছে হিউমিডিটি দেখবেন যে শীতকালে বা বাতাসে আর্দ্রতা যদি বেশি থাকে তাহলে কাপড় দ্রুত শুকায় তাহলে বাতাসে আর্দ্রতা যদি কম থাকে তাহলে একটু কাপড় দ্রুত শুকায় এরকম হিউমিডিটির সাথে রেট অফ ইভাপোরেশনের ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন এরপর দেখেন এয়ার ফ্লো দেখবেন যে বাতাস যদি বেশি হয় তাহলে কাপড় দ্রুত শুকায় বাতাস যদি কম হয় তাহলে কাপড় কম শুকায় এই যে এয়ার ফ্লো রেট অফ ইভাপোরেশনের সাথে এয়ার ফ্লোরও একটা রিলেশন আছে যদি এয়ার ফ্লো বেশি হয় তাহলে রেট অফ ইভাপোরেশন বেশি হবে এয়ার ফ্লোর সাথে রেট অফ ইভাপোরেশনের প্রপোর্শনাল রিলেশন আছে এছাড়া ভিসকোসিটি প্রেসারের সাথে রিলেশন আছে তাহলে আমরা এখানে বলতেছি যে কোন কোন ফ্যাক্টরস গুলো অ্যাকচুয়ালি রেট অফ ইভাপোরেশনকে ইমপ্যাক্ট করতেছে ফার্স্ট হলো টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল রিলেশন আছে সারফেস এরিয়ার সাথে হিউমিডিটির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন আছে এয়ার ফ্লোর সাথে এরকম প্রপোর্শনাল রিলেশন আছে সেম ভাবে প্রেসারের সাথেও একই রকম রিলেশন আছে ওকে ভিসকোসিটির সাথে তার হলো ইনভার্সলি প্রপোর্শনাল যদি আপনি মোর ভিসকস প্রোডাক্ট হয় তাহলে সেটাকে ইভাপোরেট করতে বেশি সময় লাগে আবার যদি কম ভিসকস হয় তাহলে সেটাকে ইভাপোরেট করতে বেশি সেটার ইভাপোরেশন রেটটা বেশি হবে ওকে নেক্সট স্লাইড আচ্ছা দেখেন এই যে ইফেক্টের উপর ডিপেন্ড করে বেসড অন ইফেক্ট মানে ধরেন একটা ইউনিট ইভাপোরেশনে যদি একটা ইউনিট হয় তাহলে একটা ইউনিটের উপর ডিপেন্ড করে মেম্বারশিপ দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো সিঙ্গেল ইফেক্ট ইভাপোরেটর মাল্টিপল ইফেক্ট সিঙ্গেল ইফেক্ট ইভাপোরেটর এবং মাল্টিপল ইফেক্ট ইভাপোরেটর ডিটেইলস করব না আমরা আরেকটা কিছু টাইপস অফ ইভাপোরেটর করব ওগুলো করব নেক্সট স্লাইডে যাব আচ্ছা দেখেন ইভাপোরেটরের এখানে কিছু টাইপস আছে ব্যাচ টাইপ প্যান ইভাপোরেটর ন্যাচারাল সার্কুলেশন ইভাপোরেটর ফলিং ফিল্ম ইভাপোরেটর রাইজিং ফিল্ম ইভাপোরেশন পোস্ট সার্কুলেশন ইভাপোরেশন এবং প্লেট ইভাপোরেশন আমরা ইভাপোরেশনকে নরমালি ইন্ডাস্ট্রিতে দেখা যায় এরকম ডিফারেন্ট টাইপস অফ ইভাপোরেটর পাওয়া যায় ইভাপোরেটরগুলো আমরা ডিটেইলস করব ফার্স্ট সেকেন্ড ব্যাচ টাইপ প্যান ইভাপোরেটর নেক্সট স্লাইড আচ্ছা কার জন্য মাইক অন করা আছে আফরিন আক্তার আনিকা কে ম্যাম আপনার স্পিকার অফ করেন তাহলে আপনাকে রিমুভ করে দেব ওকে দেখেন যে ব্যাচ টাইপ প্যান ইভাপোরেটরটা একটু ওল্ডেস্ট টাইপ প্যান ইভাপোরেটর যে ইভাপোরেটরটা দেখেন এই যে পাশে একটা চিত্র দেখতে পাচ্ছেন দেখা যায় জি ম্যাম এটাকে আমরা বলি স্টিম জ্যাকেটেড ইভাপোরেটর স্টিম জ্যাকেটেড ইভাপোরেটর মানে চারপাশে স্টিম জ্যাকেট আমরা যখন ঠান্ডা লাগে তখন আমরা জ্যাকেট পরি না এখন সেম ভাবে জ্যাকেটেড মানে কি মানে মোড়ানো থাকে বুঝতে পারছেন স্টিম জ্যাকেটেড ইভাপোরেটর এর স্টিম দিয়ে মোড়ানো থাকে তাহলে যখন স্টিম হলো এই যে জ্যাকেটটার ভিতরে স্টিম যখন ফ্লো হয় তখন এই স্টিমেই অ্যাকচুয়ালি যে আমরা যদি আমরা লিকুইডটা দেই ধরুন আমরা ফ্রুট জুস দেই জুসটা স্টিমের যে হিট এনার্জি আছে ফ্রুট জুসের সাথে হলো চেঞ্জ করে এবং ফ্রুট জুসটা যখন ওই হিট এনার্জিটা অ্যাকসেপ্ট করে তখন সেই ইভাপোরেটেড হয় এখন দেখেন এটা আইদার ওপেন হতে পারে যে উপরে যে ঢাকনাটা আছে এটা আইদার ওপেন হতে পারে অথবা যেটা হতে পারে সেটা কনডেন্সারের সাথে যুক্ত হতে পারে কনডেন্সারের সাথে যুক্ত হলে এখানে দিলে ভ্যাকুয়াম ক্রিয়েট হবে এখন দেখেন এই ভ্যাকুয়াম ক্রিয়েট হওয়ার কিছু অ্যাডভান্টেজেস আছে ইফ ভ্যাকুয়াম ক্রিয়েটেড এখানে যখন ভ্যাকুয়াম ক্রিয়েট
হবে তখন দেখে কিন্তু প্রেশার অলরেডি কমে যাবে, প্রেশার হলো কমে যাবে, ফল করবে। যখন প্রেশার ফল হবে তারপরে আমরা আগে বলছি কি প্রপোর্শনাল টি, টিও কমে যাবে। ইভাপোরেটরের একটা সুবিধা হলো যখন প্রেশার কমে যাবে তখন এটা খুব অল্প টেম্পারেচারে, ধরেন নর্মালি ওয়াটারের টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এখানে ইভাপোরেটরে দিলে দেখা যাবে আমরা 70 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেডে ইভাপোরেট হবে। ওকে, চলে যাবেন আপনারা? আচ্ছা, আমার আর 5 মিনিট। আচ্ছা দেখেন, এটাকে আমরা স্ফেরিক্যাল ইভাপোরেটর, এটা হলো শেপের জন্য আমরা এটাকে স্ফেরিক্যাল ইভাপোরেটর বলতে পারি। আর এই ইভাপোরেটরটা আইদার ভ্যাকুয়াম হতে পারে অথবা ওপেন হতে পারে। কখন ভ্যাকুয়াম হবে? when it is added to the condenser, যখন এটা কন্ডেন্সারের সাথে অ্যাড করব তখন এটা হলো ভ্যাকুয়াম ক্রিয়েট হবে। আর ভ্যাকুয়াম ক্রিয়েট হলে নরমাল টেম্পারেচারে, এই নরমাল টেম্পারেচারে যে এই ইভাপোরেটরের মধ্যে খুব কম টেম্পারেচারে হলো ওয়াটার মলিকুলস ইভাপোরেট হবে। ওকে, আচ্ছা এখানে যেহেতু দেখেন যে সারফেস এরিয়াটা কম, এই প্যানের সারফেস অর্ধেকটা প্যানে হলো হিটিং সারফেস আছে, সারফেস এরিয়া যেহেতু কম, এই জন্য এখানে যেটা হয় সেটা হলো ইভাপোরেট হওয়ার জন্য আমার বেশি টাইম দরকার, লঙ্গার পিরিয়ড দরকার। এই জন্য আমরা বলি এখানে রেসিডেন্স টাইম অনেক বেশি, অনেক সময় ধরে আমার ইভাপোরেট করতে হবে। আর এটা ওল্ডেস্ট টাইপ, অনেক আগে ইউজ করা হতো, এখন পরে ইউজ করা হয়, অনেক আগে একটা ব্যাস টাইপ। আর এখানে ন্যাচারাল কনভেকশন হয়, ট্রান্সফারের প্রক্রিয়াটা এরকম কনভেকশন হয়। আমরা জানি যে ওয়াটার মলিকুলস কনভেকশনে ট্রান্সফার হয়। ওকে, আজকে আমরা এই পর্যন্তই ক্লাস নিই, আর ক্লাসটা লেন্দি করবো না। এটা বুঝছেন? কার কোনো বুঝতে অসুবিধা আছে? ব্যাস টাইপ প্যান ইভাপোরেটর? নো ম্যাম। নো ম্যাম। যদি পরীক্ষাতে আসে কি ফিগার অ্যাড করা লাগবে? হ্যাঁ, ফিগার রাখবেন আর এই ব্যাখ্যাগুলো লিখবেন, এক্সপ্লেইন করবেন। ওকে, আচ্ছা কেউ একজন আমাকে অ্যাটেন্ডেন্সটা দিবেন, সি ডি সেকশনের অ্যাটেন্ডেন্সটা আমার হোয়াটসঅ্যাপে দিবেন, ঠিক আছে? গ্রুপে দিয়ে দিবেন কে কে আছে, ঠিক আছে? এটা একটা স্ক্রিনশট নিয়ে কারা কারা আছে আমার একটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। ম্যাম, 2 গ্রুপ থেকে 2 জন। হ্যাঁ বলেন। আমাদের প্রেজেন্টেশন টপিক কি ইয়াসিতে আপলোড করে দেবেন? দিয়ে দিছি তো, অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনের টপিক সেম। আর ম্যাম ওই রোলের সিকোয়েন্সটা দিলে একটু ভালো হতো। ও আমি দিইনি না, আচ্ছা দিয়ে দিব, আজকে দিয়ে দেব। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন, ঠিক আছে? টাকা জয়েন করছে 83 জন আছে, টোটাল 83, 2 গ্রুপ মিলে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সির সাথে, সরি আজকে ডির সাথে আমার ক্লাস ছিল, সির সাথে মঙ্গলবারের ক্লাস ছিল, মঙ্গলবারের ক্লাসটাই তাহলে আমি আজকে নিয়ে নিলাম। আর বৃহস্পতিবার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আরেকটা ক্লাস, ঠিক আছে? 2 গ্রুপ পেয়ে, সি সেকশন এবং ডি সেকশনে এক গ্রুপের মনে ক্লাস আছে, আর এক গ্রুপের জন্য আমরা এক্সট্রা ক্লাস নেবো। ওকে, তাহলে নেক্সট ক্লাস ইনশাল্লাহ বৃহস্পতিবার হবে, সময়টা আমি জানাই দেবো। প্রেজেন্টেশনের স্লাইডগুলো কত বড় করব, কত পেজের রাখবো, আর অ্যাসাইনমেন্ট কতটুকু রাখবো, মানে স্লাইড সংখ্যা কত হবে জিজ্ঞেস করছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা বলছি যে 7 থেকে 8 মিনিট দিব। আপনাদের মধ্যে ইনস্ট্রাকশন দিবেন যে প্রেজেন্টেশন টাইম 7 মিনিটস, 7 মিনিটস, কিন্তু যেহেতু আমাদের গ্রুপ মেম্বার বেশি, যেন আমরা বলছি যে 10-12 মিনিটও দিতে পারি। 10-12 মিনিটে বলতে পারবেন এরকম জয়টা স্লাইড হবে, তো এটাই আপনার প্রেজেন্টেশন স্লাইড, বুঝছেন? আর অ্যাসাইনমেন্ট কত পেজ দিতে হবে? অ্যাসাইনমেন্ট তো আমরা ব্রিফ লিখতে নিষেধ করছি, আমরা বলছি যে অ্যাসাইনমেন্ট লিখবেন হলো সামারি লিখবেন, অ্যাসাইনমেন্ট 1 পেজের একটা সামারি লিখবেন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। অ্যাটেন্ডেন্সটা আমাকে দিবেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম।